মাথার আঘাতের ক্ষেত্রে কখন আমরা সিটি স্ক্যান করব বা কখন সিটি স্ক্যান জরুরি, আজকে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলবো। সাধারণত মাথায় আমরা যখন আঘাত পাই, যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা খেলতে যেয়ে বা কোনো পড়ে যেয়ে আঘাত পাওয়ার ক্ষেত্রে বা বাচ্চা হয়তো আঘাত পেলো, সেক্ষেত্রে আমরা একটা চিন্তা করি যে সিটি স্ক্যান করবো কিনা বা সিটি স্ক্যান করলে কোনো অসুবিধা হতে পারে কিনা। সিটি স্ক্যান আসলে মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে যে করতে হবে এমনটি না। মাথায় আঘাত পাওয়ার কিছু লক্ষণ রয়েছে যেটি দেখে আমরা বুঝবো যেটি তীব্র আঘাত অথবা মৃদু অথবা মাঝারি ধরনের আঘাত। তীব্র আঘাতের লক্ষণগুলো কী কী? এক নম্বর লক্ষণ হচ্ছে মাথায় আঘাতের সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলা, কয়েকবার বমি হওয়া, খিঁচুনি হওয়া অথবা হাত এবং পায়ের কোনো একদিক অবশ হয়ে যাওয়া। এই লক্ষণগুলো যদি থাকে তবে এগুলো অবশ্যই রেড ফ্ল্যাগ সাইন। আমাদের এই লক্ষণগুলো দেখলে আমরা অবশ্যই তাকে সিটি স্ক্যানে নিয়ে যাব তাৎক্ষণিকভাবে। তারপরও কিছু বিশেষ ক্ষেত্র আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে অথবা বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে মাথায় সামান্য আঘাতেও অনেক খারাপ কিছু হতে পারে। সো তাদের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানকে প্রায় অগ্রাধিকার দিব। কিন্তু যদি শুধু সামান্য আঘাত লাগে, আপনার কোনো অজ্ঞান হওয়ার কোনো সমস্যা না থাকে বা অল্প একটু কেটে যায়, সেক্ষেত্রে আপনি সিটি স্ক্যান না করে অপেক্ষা করতে পারেন। তবে এই লক্ষণগুলোর দিকে তীব্র দৃষ্টি রাখতে হবে। যখন এই ধরনের লক্ষণগুলো আসবে তখন আবার আমরা সিটি স্ক্যানের জন্য যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।